রাজনৈতিক প্রভাব বা ক্ষমতার দম্ভ দেখিয়ে হুমকি দেওয়ার ঘটনা যেন এখন নিত্যদিনের খবর। সরকার বিভিন্ন প্রতিষ্ঠানেও ঘটছে এমন ঘটনা। কোনো কাজ মন মতো না হলে সরাসরি অথবা ফোন কলে দিচ্ছেন হুমকি। বিশ্লেষকরা বলছেন আইনের শাসন না থাকার কারণে এ ধরনের অপরাধ প্রবণতা বেড়েই চলছে। রাজনৈতিক দলগুলোকেও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার তাগিদ তাদের। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। এভাবেই কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামসুল ইসলামকে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দিচ্ছেন কুমিল্লা 10 আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়া। রাজনৈতিক প্রভাবে হুমকি থেকে রক্ষা পাচ্ছেন না খোদ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও। ভিডিওতে দেখা যাচ্ছে যশোরের কেশবপুর থানায় ঢুকে পুলিশকে হুমকি দিচ্ছেন জামায়াতের সহযোগী সংগঠন পেশাজীবী পরিষদের নেতা ওজিয়ার রহমান। যদিও পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রকাশ্যে জনসভার মঞ্চ থেকেও আসছে হুমকি। মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হককে এই হুমকি দেন কক্সবাজার জেলা বিএনপির সদস্য আক্তার হোসেন। পরবর্তীতে অবশ্য তার পদ স্থগিত করা হয়। এ ধরনের অপরাধ যারা করবে তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় না আনার তাগিদ বিশ্লেষকদের। না, শক্তি প্রদর্শনের রাজনীতি শেষ। এখন যেই শক্তি প্রদর্শনের রাজনীতিতে আসবে সেই রাজনৈতিক দলের পরিণাম খুব খারাপ। যার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসবে তার কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা সহ অন্য কোনো ধরনের বিবেচনাকে পরিহার করে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। বিশ্লেষকরা আরও বলছেন সহনশীল সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে সব রাজনৈতিক দলকেও। রাজনৈতিক দলগুলোর দায় এবং দায়িত্ব অনেক বেশি। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।